ভাই আমরা জানি যে আপনারা প্রত্যেকদিন ম্যাচ হারবেন আর প্রত্যেকটা ম্যাচই আপনারা হারবেন, সবার সাথে আপনারা হারবেন। কিন্তু ভাই হারারও তো একটা মানে সীমাবদ্ধ থাকে, তাই না? এমন ভাবে হারেন না যেভাবে আপনাদের কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, ঠিক আছে? এই যে আপনারা যেই 15টা মানে জোকার, ঠিক আছে, এই বাংলাদেশে যারা টি-20 সিরিজ খেলতে গেছেন পাকিস্তানে, আপনারা ভাই 15টাই কিন্তু জোকার ছিলেন, ঠিক আছে? কারণ দেখেন ভাই, ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেনের দায়িত্ব কি? ক্যাপ্টেনের দায়িত্ব ভালো করে ক্যাপ্টেন্সি করা। ভাই আপনি তো ক্যাপ্টেন্সির কিছুই বুঝেন না আমার যা মনে হইতেছে, ঠিক আছে? ভাই কিভাবে একটা ক্যাপ্টেন এইভাবে মানে ক্যাপ্টেন্সি করার পরে দেশ মানে দলটারে পুরোপুরি হারায়, ঠিক আছে? এইখানে দেখেন রিশাদ দেখতেছে যে বলে এক বাপ মাইর খেয়েছে, সেই রিশাদেরই আবার বল করতে কিসের জন্য দেওয়ার দরকার? একটা ভালো কোনো বোলার নাই এখানে। যদি তাসকিন আর মোস্তাফিজের থাকতো তাহলে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারতাম। আবার এদিকে কিন্তু পাকিস্তানে দেখেন, পাকিস্তানে কিন্তু ভালো কোনো বোলার ছিল না, তবু কিন্তু পাকিস্তান মানে প্রত্যেকটা বাউন্ডারি পাকিস্তান মারতেছে আর হাসতেছে, মুখের হাসি এদের কমছে না, ঠিক আছে? মুখের হাসতেই আছে। মানে আমাদের তারা কিভাবে পিড়াইলো, ঠিক আছে? এমন ভাবে পেদাইছে যে আমরা কোনো দিকে আর মানে মান সম্মান আর নাই আমাদের, আমরা কেউ দিকে আর মুখ তুইলা মানে তাকাইতে পারবো না। ভাই আপনারা হারেন, আমরা জানি আপনারা হারবেন, হ্যাঁ প্রত্যেকটা ম্যাচে আপনারা হারবেন, কিন্তু এমন ভাবে হারেন না যে আপনাদের অন্তপক্ষে মান সম্মানটা নিয়ে ফিরতে পারেন। লাস্টের যে ম্যাচটা, এই যে লাস্টের যে সিরিজটা যেভাবে ব্যাটিং করা শুরু করছে, মানে ব্যাটিং দেখে মনে হয়েছিল যে আজকের ম্যাচটা অন্তপক্ষে আমরা জিতবো, এইটুকখানি আশা জাগছিল, ঠিক আছে? যখন তামিম মারতেছিল একের পর এক বাউন্ডারি, যখন পারভেজ ইমন একের পর এক বাউন্ডারি মারতেছিল, তখন ভাবছিলাম যে আজকের ম্যাচটা অন্তপক্ষে আমরা জিতবো। কিন্তু আপনাদের এই যে মানে বাজে বোলিং লাইন আপ, এই বাজে বোলিং লাইন আপের কারণে আজকে আমরা ম্যাচটা হারছি। আর এইখানে কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু 200 মানে 210 220 রান কিন্তু কমপ্লিট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে? এইখানে আপনারা 200 রানই কমপ্লিট করতে পারেন না। আর এখানে লিটন আর হৃদয় কিন্তু নাইমে একেবারে আবার রানের গতির একেবারে ছোলো করে দিছে। ভাই আপনাদের ভাই খেলার কোনোই দরকার নাই, আপনারা ক্রিকেট খেলা বাদ দিয়ে ধান টান চাষ করেন, ঠিক আছে?